আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা বোনেরা। আজকে আমি নিয়ে আসছি বাস নিয়ে কিছু কথা বলতে, কারণ আমার মনে হয়েছে মানে বাস এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাদের মানে আমার কথা উদ্দেশ্য হলো যে আমাদের মরার সময় কিন্তু বাস লাগে। তো বাস এমন একটা জিনিস আমরা কেউ গুরুত্ব দিই না, কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি এটা বলতে চাচ্ছি যে যে আমি একজন বাসের অধিকারী লোক। আমি মিশর আসছি এই প্রায় 6 মাস হইব। আসার পর আমি কিছু বুঝার ওঠার আগেই আমি একটা প্রথম ছোটখাটো একটা বাস খাই। তো বাসটা খাওয়ার পর তো চিন্তা করলাম না এতটুক গ্যাসের সমস্যা নাই, আমি পরবর্তীতে চেষ্টা করি ভালো কিছু করা যায়নি। কিন্তু মিশর এমন একটা জায়গা, মানে কিছু পান আর পান না পান ওটা ফেক না, কিন্তু বাস আপনি বাসটা খাইবেনই। কারণ আপনি যদি মনে করেন মিশরায় কেউ আসতে বলবো আপনি 50,000 টাকা পাইবেন, 60,000 টাকা পাইবেন, থাকা খাওয়া কোম্পানি, শুধু ভুল। আপনি যদি যেই টাকা যদি মনে করেন যে আসবেন এই টাকা যদি ব্যবসা করেন, আমার জানার মতো আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো থাকবেন। আপনি যদি বাংলাদেশে পুটকি মারও দেন তারপর আপনি 30-40 হাজার ইনকাম করতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু পিছন খুব চলে আমাদের দেশে। তো আমার জানার মতে জীবনে সবারই একটা বাস খাওয়া দরকার, যেমন আমিও খাইছি। আমি কেন বলতেছি, অনেক ছেলে মেয়ে আছে, পোলাপান আছে যে বাপ মারে ভালোবাসে না, গুরুত্ব দেয় না, অবহেলা করে। বাপ মা কি জিনিস সেটা বুঝে না। তো আল্লাহর মধ্যে আমি আপনাকে দুয়ায় বাস খাওয়ার পর আমি বাপ মাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। যাও ভালোবাসা ছিল তার থেকে দুগুণ বেড়ে গেছে। শুধু তাই না, আমি একা খেয়েছি না, এই জায়গায় মিশর হাজার হাজার আমার বাঙালি ভাই আছে যে তারা নিয়মিত বাস খায়। আল্লাহর মধ্যে আমি এই যে বাস খেয়ে আমার পিছন দিয়ে ঢুকেছে, আমার চুল দাড়ি যা আছে সব গেছে। মানে এটা সাধারণ বাস না রে ভাই, এটা অনেক গুরুত্বপূর্ণ বাস। সেই বাস খাইতে গেলে আপনার মনে করেন 3.5 লাখ থেকে 3 লাখ টাকা লাগতে পারে। এই আমরা বলি সাজেকের বাস খুব ভালো না, সাজেকের বাস খাইছি ওই আধা ঘন্টা পর শেষ হজম হয়ে গেছে। কিন্তু এই মিশরের বাস যে খানকির ছেলে খাইবো, আমার জানার মতো সূর্য হায়ার জীবনে উঠতে পারতো না। আমার বহুত বন্ধু বান্ধব আছে যেমন ওরা বাস খেয়েছে, যেমন আমার বন্ধু আবু বক্কর, আমার এক বড় ভাই ইসাইফিল ভাই, আমার বন্ধু রুহান, নাহিদ, অনেকজনই বাস খেয়েছে। আলহামদুলিল্লাহ তারা মনে করেন বাস খেতে খুব ভালোবাসতো, তাই এসেছে। তা আমার কাছ থেকে একটি বলা উচিত, যারা যারা বাস খেতে খুব আগ্রহী, খুব ইচ্ছাকৃত, তারা দ্রুত অতি শিগগিরই তোমরা এই মিশনে এসে পড়ো। আমার আমার মন থেকে এতটুকু কথা বললাম। সবাই দোয়া করবেন যে ভালো ভালো ভিডিও করতারি। আর আমি চাই বাঙালি ভাইরা একটু বেকার, তারা একটু বেকার টাইপের। আমি জানার মতো তাদের সোজা করার জন্য একটি রাস্তা, তোমরা মিশর আসো, ছোটখাটো একটা বাস খেয়ে যাও, আলহামদুলিল্লাহ তোমরা জীবনটা বুঝতে পারবে, জীবনটা বুঝে নিতে পারবে। আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা যার বক্তব্য শুনলাম, আসলে এই ভাইটি আমার বন্ধু, আমার কাছের বন্ধু। সে মিশরে আসার পরে মিশরে আসার পরে সে বুঝতে পারছে যে আসলে মিশরটা কি জিনিস। হয়তোবা বুঝতে পারে নাই, সে আনছে বন্ধু, তারই বন্ধু আনছে। তারই বন্ধু এই দেশে আনার পরে কাজ দেওয়ার কথা, 40-50 হাজার টাকা বেতন দেওয়ার কথা গার্মেন্টসের হেল্পার হিসেবে, কিন্তু আসলে না, সে সেটা করে নাই। আসলে তারে আনার পরে একটা বাস দিছে, এই কারণেই সে বাসটার উচ্চারণই বারবার নিচ্ছে। তো দর্শক, আসলে মিশরে আপনার গার্মেন্টসের কাজই আছে, কিন্তু গার্মেন্টসের কাজ থাকলে কি হবে? এইখানে আপনার গার্মেন্টসের যারা ভালো অপারেটর বা ভালো কাজ জানে, তারাই শুধু একমাত্র 40 থেকে 45 হাজার টাকা বা 35 হাজার টাকা এরকম বেতন পাবে বেসিক্যালি, কিন্তু এর থেকে বেশি বেতন আশা করা যায় না।
কারণ মিশরে যদি অন্য কোনো কাজ নিয়ে আসেন তাহলে এইগুলো ভুল। মিশরে গার্মেন্টস ছাড়া অন্য কোনো কাজ নাই। আপনার রেস্টুরেন্ট কন, ফল ফ্যাক্টরি কন, জুস ফ্যাক্টরি কন, যে কোনো ফ্যাক্টরি, আপনি যে কোনো কথাই বলুক না কেন, দালালে দালালে আপনার দালালে তো বলবেই, কারণ দালাল সে আপনাকে পাঠাইতে পারলেই তার 40-50 হাজার 1 লাখ টাকা লাভ আসে। আপনি যদি 3 লাখ টাকা দিয়ে আসেন, তার মিনিমাম 50 থেকে 70 হাজার টাকা লাভ আছে। এইখানে আসতে লাগে আপনার সর্বোচ্চ 2.5 লাখ, 2,60,70,80 এরকম লাগে। তো দালালে আপনার কাছ থেকে 3 লাখ নিচ্ছে, 3,20,000 টাকা নিচ্ছে। এগুলা দালালের চক্র। আর দালালে আপনাকে বলবে যে রেস্টুরেন্টে কাজ আছে, তুমি যে কাজ পারো সেই কাজই আছে। না, এগুলা ভুল। আপনি যদি মিশরে আসেন, গার্মেন্টসের কাজ জেনে আসবেন, আমার বন্ধুর মতো আপনি বাস খাবেন না। কারণ আপনি যদি গার্মেন্টসের কাজ পারেন, মিশরে হাজার হাজার ফ্যাক্টরি আছে গার্মেন্টসের। এই গার্মেন্টস আপনি কাজ জানলে $300, $350 বেতন আপনি বেসিক্যালি পাবেন। এটা আমি বলতেছি, আপনি মিশরে যারা আছে তারাও সবাই বলবে। তো যারা আপনার 50,000, 60,000, 1 লাখ টাকা এইগুলা বলে, এদের কাছ থেকে আপনারা দূরে থাকেন। এরা আপনার মূলত দালাল না, এরা একটা চক্র। আপনারা চক্র, এরা আপনাদের আটকাইয়া টাকা নিবে, তারপরে এই মিশর আইনা ছাড়িয়ে দেবে, বলবে যে কাজ নাই, এটা নাই, ওটা নাই, আবার টাকা চাবে। আপনারা এই চক্র থেকে দূরে থাকেন। দালাল ভালো মন্দ সব জায়গায় আছে। তো আপনারা যারা ভালো বা যাদের কথাবার্তার সাথে মিল আছে, তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করেন। তো আমি চাই না আপনারা বাস খান দেন আমার বন্ধুর মতো। আমিও কিন্তু একটা বাস খাইছি। আমার বিষয়টা আপনাদের পরে নয় বলি, ভিডিও অনেক লং হয়ে যায়, তো আপনাদের সামনে এই বিষয়ে আর কোনো কথা বলতেছি না। যাই হোক দর্শক, আমরা আছি এখন মিশরে। বুঝি না ভাই, একটু বিষয় কথাটা বলেন, দালালের যে বিষয়। আচ্ছা, কথা বলেন। বিষয়টা হচ্ছে, আমার বন্ধু বলতেছে যে ভিসা, এই দেশে কিন্তু কোনো ভিসা নাই, ঠিক আছে? আপনাদের কোনো ভিসা হবে না, এই দেশে আসতে হয় ট্যুরিস্ট হিসাবে। দেন আপনাদের ট্যুরিস্ট হিসাবে আসলে কিন্তু এখানে আপনার পুলিশরা যে ধরা ছোঁয়া এগুলো করে না। এরা যাওয়ার পরে আপনাদের যখন 1 বছর হবে বা 2 বছর হবে, আপনাদের বছর প্রতি একটা ট্যাক্স কাটে। যেমন ধরেন 1 বছরে আপনাদের $100, 2 বছরে $200, এরকম যেই কয় বছর থাকবেন ওই বছর অনুযায়ী আপনাদের একটা ট্যাক্স নেবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখেন। আপনারা কিন্তু যারা বাঙালি আছে সবাই কিন্তু এই দেশে অবৈধ। এই দেশে বৈধভাবে কেউ আসতে পারে না, কারণ এই দেশে আপনাদের ভিসা দেয় না বাঙালিদের। যাই হোক দর্শক, অনেক কথা বললাম। আপনারা, আমি আছি এখন মিশরের কায়রোতে অবস্থিত এয়ারপোর্ট, কায়রো এয়ারপোর্ট। সামনেই আছে আমাদের মেট্রো। দেন এই দেশে আপনাদের ভিউ অনেক সুন্দর, ঠিক আছে? জায়গাগুলো ঘোরার মতো, কারণ এই দেশটাই আপনাদের ট্যুরিস্ট ঘোরার মতো একটা এপিসোড। পরবর্তীতে আমরা এই বিষয়ে কথা বলবো। দেন আপনাদের সুন্দর সুন্দর জায়গা, বা যদি আপনার আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনাদের পরবর্তীতে ভিডিও আবার দিব, কমেন্টে জানাই দিবেন। পরবর্তীতে ভিডিও কি দিব আপনাদের অনুযায়ী আমরা অবশ্যই ভিডিও দেব। তো দর্শক, ভালো থাকবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।